বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীতে প্রধানমন্ত্রীরা যেসব অন্যায় করেছে, আমার দল ক্ষমতা আসার পূর্বে যেসব প্রধানমন্ত্রীরা অন্যায় করেছে, সেই অন্যায়ের জন্য সাজা পেতে হবে। আর আমার প্রধানমন্ত্রীরা অন্যায় করবে না। আমি সে অন্যায় করার জন্য চেষ্টা করাবো না আমার প্রধানমন্ত্রীগণকে। যেটা অন্যায় হবে সেই কাজটা আমার প্রধানমন্ত্রীরা করবে না। আমি চাই আমার প্রধানমন্ত্রীরা যেন সত্য কথা বলে, সত্যের পথে চলে, আর আমরা যুদ্ধ করব। আমার বাহিনী নিয়ে আমি যুদ্ধ করব এই পৃথিবীতে। সেটা হলো আমার প্রধানমন্ত্রীরা ভালো কথা বলবে, আমার প্রধানমন্ত্রীরা ভালো কথা বলবে, ভালো পথে চলবে, ন্যায় কথা বলবে, ন্যায়ের পক্ষে চলবে। কিন্তু আমার প্রধানমন্ত্রীরা অন্যায় করবে না। আর আমার প্রধানমন্ত্রীরা যেন সত্য কথা বলে। আর আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আমি ইসলামকে নাম রেখেছি আর্য ধর্ম, আমি নাম রেখেছি ইসলাম ধর্মকে। আর এই পৃথিবীতে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে, যে ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রেখেছেন, ইসলামের নাম রেখেছেন আরজু। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আর এই পৃথিবীর মধ্যে যেসব ধর্মগুলো আছে, সেসব ধর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীগণ বানাইছেন। আর এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের রবের দিকে মুখ করে ইবাদত করবে। তোমরা তোমাদের আগুন পূজা করবে না, বুত পূজা করবে না, সূর্য পূজা করবে না। তোমরা ইবাদত করবে ইব্রাহিমের রবের ঘরের দিকে মুখ করে। আমি তোমাদেরকে বলছি, তোমরা সত্য কথা বলবে। এ পৃথিবীর মানুষ যেন সত্য কথা বলে। আমি বলছি, আমার প্রধানমন্ত্রী যারা হবে, যারা তারকারাজি হবে, তারা যেন এই পৃথিবীতে সত্য কথা বলে, সত্য দিয়ে চলে, তাহলে আমাদেরকে হারাতে পারবে না। আমি আমার নেতাকর্মীদেরকে বলছি, তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো, তোমরা সত্য কথা বলবে। তোমরা মিথ্যা কথা বলে ক্ষমতা চালান দরকার নাই, যেমন চালাইছিল শেখ হাসিনা সরকার চালাইছিল, এই বাংলাদেশটা চালাইছিল, কিন্তু টিকতে কি পেরেছে? অন্যায়ভাবে ক্ষমতা থাইকা টিকতে কি পেরেছে? আমি চাই আমার প্রধানমন্ত্রীরা যেন ন্যায় কথা বলে, ন্যায় পথে চলে, সত্য কথা বলে, সত্যের পথে চলে, এবং সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। আমি ইসলাম ধর্মকে আমি
আর্য ধর্ম বলছি। আর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে, আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এই পৃথিবীর মানুষ যেন ন্যায় কথা বলে, আমার আমার আমাকে যারা সাপোর্ট করবে তারা যেন সত্য কথা বলে, মিথ্যা কথা না বলে। আমি বলছি, আমরা শয়তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আমাদের চেষ্টাই হলো যুদ্ধ, আমাদের চেষ্টা হলো এই পৃথিবীতে যুদ্ধ। যুদ্ধ বলতে এটা বোঝা না খালি মারপিট করে তাদেরকে বিনষ্ট করে দেওয়া। আমি যুদ্ধ বুঝাইতেছি, আমরা সত্য কথা বলবো, ন্যায় কথা বলবো, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবো, যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি আমি। আর তোমাদেরকে নিয়ে যারা তারকারাজি হবে তাদেরকে বলতেছি, তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আমরা 5 বছর 2 মাসের জন্য নেতাকর্মী হব, তারকারাজি মন্ত্রী এমপি হব। আমার নেতাকর্মীদেরকে বলতেছি, আমরা সত্য দিয়ে সত্যের কাঁটা খুলতে চাই, মিথ্যা দিয়ে 100 অগ্রসর হতে চাই না। এই পৃথিবীর মধ্যে এটি হলো যুদ্ধ। আমরা প্রতিষ্ঠিত থাকতে চাই। আমার নেতাকর্মীদেরকে বলতেছি, এই পৃথিবীর যারা আর্য ধর্ম করেছিল আমি তাদেরকে বলতেছি, তোমরা উল্টে যাবে না। আর এই পৃথিবীর সকল মানুষে যেন আর্য ধর্মের প্রতি অগ্রসর হয়, আর্য ধর্মের প্রতি যাতে অগ্রসর হয় এবং ইব্রাহিমের ঘরের দিকে করে মুখ করে ইবাদত করবে তোমরা। আমি মানব জাতিকে বলছি, ইব্রাহিমের ঘরের দিকে মুখ করে তোমরা ইবাদত করবে। তোমাদেরকে আমি বলি না যে তোমরা সরে যাও, ন্যায়ের পথে থাকার সত্ত্বেও ন্যায়ের পথে আসো, ন্যায়ের পথে থাকবে এবং সত্য কথা বলবে, যেন আমাদেরকে কেউ হারাতে না পারে। সত্য কথা এই কারণে বলবে যাতে আমাদেরকে হারাতে না পারে। কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে তার ক্ষতি হবে। আমার নেতাকর্মীদেরকে বলতেছি, যারা তারকারাজি হবে এই পৃথিবীতে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে এবং ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে। আমি আর্য ধর্ম সিস্টেম করলাম, ইসলামের নাম রাখছি আমি আর্য ধর্ম। সেটা প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। অন্যায় ভিত্তিতে আমি প্রতিষ্ঠিত করব না। আমি ন্যায়ের পক্ষে থাকতে চাই। আমি ন্যায়ের পথে থাকতে চাই, ন্যায়ের পক্ষে ভোট করার জন্য চেষ্টা করব। আমাকে তোমরা সহায়তা করবে। আমি তোমাদেরকে বলতেছি, যারা আমার প্রধানমন্ত্রী হবে, আমি মাত্র 2-3টে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে ইসলাম ধর্ম থাকবে। যদি আমি ন্যায়ভাবে ভোটটা করাতে পারি তাহলে আমার দলকে হারানো সম্ভব না। আর যদি আমি ব্যর্থ হই তাহলে আমার দল হেরে যাবে। আর আমার দল হারবে না যতক্ষণ পর্যন্ত আমার কথা টিভি সেন্টারে চলবে, পর্যন্ত আমার হারানো
সম্ভব না। তো তোমরা এই পৃথিবীর মধ্যে কত ধর্ম আছে, আমি কি প্রত্যেক ধর্মকে নাম কি রেখেছি? আমি নাম রেখেছি আর্য ধর্মকে ইসলাম ধর্ম আমি অ্যাডজাস্ট করছি। আমি সূত্র দেই অল্প কতটুকু, আর এই সূত্র ধরে আমি কথা বলি। যেমন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আর আমি বিচারের কার্যক্রম শেষ করব। তাহলে আমি যদি বিচারের দিবসের কথা বলে থাকি, আমি যদি বিচার দিবস শেষ করব বলছি, তাহলে আমি কে? ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলাম, আমি কে? যদি আমি যদি আমি যদি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আর আমি সে বিচার দিবস সাজাতে চাই এবং শেষ করতে চাই, তাহলে আমি ব্যক্তিটা কে হব? ডক্টর জাকির নায়েক যেন এই প্রশ্নের উত্তর দেন। আর যদি উত্তর না দেয়, তাহলে এমন কোনো সমস্যা হবে না, আমার দলের কোনো সমস্যা হবে না। আমি জ্ঞানী হিসাবে তাকে দেখছি, ডক্টর জাকির নায়েককে। কিছু কথা বলতে পারে, কিন্তু তার মাধ্যম ছাড়া আমি জানতেও পারি না। তার মাধ্যম ছাড়া আমি আহলি কিতাবগুলো জানতে অন্য কারোর মাধ্যম থেকে পারি না। আমি চেষ্টা করব যেন আমাকে প্রতিষ্ঠিত করতে পারি। আর এই পৃথিবীতে আর্য ধর্ম বহাল থাকবে। এই পৃথিবীর মধ্যে আর্য ধর্ম বহাল থাকবে। আর আর্য ধর্মকে আমি এই পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করব। আর আমার বাহিনী হেরে যাবে না যদি সত্য কথা বলি। যদি আমার নেতাকর্মীরা সত্যি কথা বলে, তাহলে কিন্তু পারবে না। আর তারা যেন আগুনের পূজা না করে। আর্য ধর্মের লোকেরা যেন আগুনের পূজা যাতে না করে, সূর্যের পূজা না করে, চন্দ্রের পূজা না করে, এবং অন্য কোনো কারোর সামনে যাতে মাথা নত না করে। এ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হবে আর্য ধর্ম। ইসলাম ধর্ম এবং আর্য ধর্ম, এ দুটো ধর্ম একই। আমি নাম রেখেছি আর্য, আর এখানে নাম রাখছি ইসলাম। তবে দুটো নাম রাখছি আমি, একজন ব্যক্তিকে দুটো নাম রাখছি, ধর্মের নাম রাখছি দুটো। আর তোমরা যদি আমাকে আর্য বলাও, তাহলেও বলাইতে পারো। আমার নাম যদি আর্য বলাও, তাহলেও আমাকে বলাইতে পারো। আমি এই পৃথিবীর মধ্যে বহাল করতে চাই ইসলাম ধর্ম এবং আর্য ধর্ম, এবং ইব্রাহিমের ঘরের দিকে মুখ করে ইবাদত করতে হবে, এবং আমাকে সংবিধান হিসাবে মানতে হবে। এই পৃথিবীর মানুষ যদি আমাকে সাপোর্ট করতে চাও, তাহলে আমাকে এই পৃথিবীর মধ্যে যদি সাপোর্ট করতে চাও, তাহলে সংবিধান হিসাবে আমাকে সাপোর্ট করবে, যেন প্রতিষ্ঠিত করতে পারি ইসলামকে প্রতিষ্ঠিত করতে। আর এই ধর্ম কিন্তু জন্য নয়, আর 40 কোটি বছরের জন্য নয়, আর এইটা থাকবে
অনন্তকাল, যতকাল আমার কথা মৃত্যু না হবে, যতকাল আমার এই কথাগুলো মৃত্যু না হবে, ততকাল পর্যন্ত আমার দল টিকিয়ে থাকবে। হয়তো তোমরা আমাকে কি ভাবছ, আমি কি অন্যায় করেছি? আমি অন্যায় করি না, আমি অন্যায়ের পথে চলতেও চাই না। আমাকে দোষারোপ করতে পারবে মিথ্যাভাবে, সত্যভাবে আমাকে দোষারোপ করতে পারবে না এই পৃথিবীর কোনো মানুষ। আমাকে মিথ্যাভাবে, আমাকে তোপের মধ্যে রাখা কথা বলতে পারবে, কিন্তু আমি তোপের মধ্যে কাকে রাখছি? ইবলিস বাহিনীর দলকে আমি তোপের মধ্যে রাখছি। তারা যদি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, করতে পারবে। যদি আমাকে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হইলে 50% দাঁড়াতে হবে আমার সাথে। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কেউ যদি 10% 10% শতকরা 10% আসন পায়, তাহলে সে আমার সাথে, সে আমার বিরোধী দল হবে। শতকরা 10টা আসন পাইলে তারপরে সে আমার সাথে বিরোধী দল হবে, আমার দলের সাথে। আর যদি একটাও না পায়, তাহলে সে বিরোধী দল হবে না। বিরোধী দল হতে হলে শতকরা 10% আসন পাইতে হবে। এই কথাগুলো আমি বলছি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, এবং করতে পারে। 3বার পর্যন্ত অনুমতি দিলাম আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। যদি 10%-এর নিচে তাদের ভোটের সংখ্যা হয়, তাহলে 3বার যদি 10%-এর নিচে হয় ভোটের সংখ্যা, তাহলে তাকে পরবর্তীতে আর সেই মার্কা নিয়ে দাঁড়াবার জন্য অনুমতি দেওয়া হবে না সরকার থেকে। আমার কার্যক্রম থেকে আমি সেই অনুমতি দিলাম 3বার করার জন্য। যদি 3বারে যদি 10%-এর নিচে আসে একটা দেশের মধ্যে, তাহলে কিন্তু সে কিন্তু আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা 10% নিয়ে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা যদি করে, তাহলে 10%-এর উপরে তাদের ভোট লাগবে। আর যদি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা না করে, তাহলে আমি কাউকে জোর করে কি প্রতিদ্বন্দ্বিতা করাবো? আর আমি আশা করি আমার সাথে কোনো বিরোধী দল থাকবে না, যতই ভোটে দাঁড়াক। কিন্তু আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, যেমন বিরোধী দল হতে পারবে না। এই পৃথিবীর মধ্যে বিরোধী দল হতে হলে শতকরা 10 আসন লাগবে। আর 90 আসন বাদ। কেউ যদি 10টি আসন শতকরা পায়, তাহলে সে আমার দলের সাথে বিরোধী দল হবে। আর যদি না হয়, তাহলে সেটা তোমরা দেখতে পারবে আমি কেমন কথা বলছি। আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্য দিয়ে সত্যর কাঁটা খুলব, আর মিথ্যা দিয়ে এক সুতো অগ্রসর হব না। আমাকে তোমরা সাপোর্ট করবে,
কেবলমাত্র সংবিধান মেনে। আমি হলাম সংবিধান আর তোমরা আমাকে সাপোর্ট করবে, তাহলে এতে হয়ে যাবে এই পৃথিবীর সমাধান। যেসব কথাগুলো বলছি সেগুলো হয়ে যাবে তোমাদের জন্য সংবিধান। কিতাব এবং আমার কথা তোমরা দেখো, পৃথিবীর দিকে তাকাও। তোমাদের তোমাদের প্রধান দল কোনটা? তোমরা তাকিয়ে দেখো, এই পৃথিবীর দিকে তাকাও। তোমরা আমার সাথে যদি বিরোধিতা করো তাহলে করতে পারো। আমি তোমাদেরকে ধরছি ধরছি না বলতে, অন্যায় পাইলে ধরবো, আর নয়তোবা ধরবো না। আমার প্রধানমন্ত্রীরা তোমাদেরকে হেনস্থা করো, সেটাও আমি চাইব না। যদি তোমাদেরকে হেনস্থা করে তাহলে আমার দল টিকবে না। আমি চাই না আমার প্রধানমন্ত্রীরা হেনস্থা করুক, কথায় কথায় তাদের নাম লক। আমি সেইটা চাই না। যদি বিরোধী দল হয়, তাহলে যদি কেউ আমার সাথে বিরোধী দল হয়, শতকরা 10% সংসদে তার সংসদে এমপি হয়, তাহলে সে হবে আমার দলের সাথে বিরোধী দল। এই পৃথিবীর মানুষদেরকে আমি পয়েন্টে পয়েন্টে বলছি। তোমরা কি দেখতে পাচ্ছ যে ইসলামকে কে আনতেছে ক্ষমতায়? এমন একটি দল যার অন্য কেউ এই দলকে ক্ষমতা আনতে পারবে না, যতক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা না করবেন, ততক্ষণ পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসবে না। আর আমাকে পরিচালনা করছি, আমাকে পরিচালনা কেউ করে না। আমি পরিচালনা করছি পূর্বের নির্ধারণ অনুযায়ী। আমি পূর্বের নির্ধারণ দিয়ে রাখছি। এই পূর্বের নির্ধারণ অনুযায়ী আমি তোমাদের কাছে আমার দলকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাচ্ছি। আর্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য। আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত থাকবে। এটা দুটো নাম দিয়েছি, আর্য ধর্ম এবং ইসলাম ধর্ম। এ দুটো একটাই ধর্ম, এ দুটো হলো একটা ধর্ম। আমি একটাকে দুটো নাম দিয়েছি, এক হলো আর্য ধর্ম আর দ্বিতীয় নাম হলো ইসলাম। আর দোনোটাই আমার নাম, ইসলামও আমার নাম এবং আরজিও আমার নাম। আমি কি সিস্টেমে কথা বলছি, যাতে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি এবং কি যেন ইসলামকে বহাল রাখতে পারি, এই পৃথিবীতে আর্য ধর্মকে যেন বহাল রাখতে পারি। আর আমি মিছা কথা দিয়ে আমি আমার দলকে ক্ষমতায় আনতে চাই না। আমার দলকে ক্ষমতা আনতে চাই ন্যায়ের পক্ষে, ন্যায় নীতির মাঝে যেন আমার দল ইসলাম ক্ষমতায় থাকে অনন্তকাল। এই দলটা নিবৃত্ত ছিল, এই দলটার ব্যাপারে মানুষ জানতো না। এই দলটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দু চারটা আয়াত যখন উঠিয়ে দিয়েছেন,
ওই আয়াত ধরে আমি কথা বলছি এবং ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টাও করছি।